মনে হয় যে দোয়া করো সবাই যে ওর ভালোর মতো যেন বাচ্চাটা হয় আর ও যেন ভালো থাকে। অবভিয়াসলি ও যেন, কারণ ও আমার মানে কি বলবো সাধনা কি, ও তো আমার মানে আমি ওকে মানে সাধনা তো সাধনার উপরে কিছু থাকলে সেটা ঠিক আছে। মহামানব। না না, মহামানব মানুষ হতে পারে না। মহানবী না, সাল্লাল্লাহু আমার আলাইহি সাল্লামের পরে জীবনের আসলে শ্রেষ্ঠ পাওয়ার এর চেয়ে বেশি কিচ্ছু সেটা পাওয়ার 17 তারিখের আগ পর্যন্ত। 17 তারিখে কিন্তু রিভার্স হয়ে যাবে। আমাদের লাইফের সবচেয়ে সেরা গিফট দিবে সৃষ্টিকর্তা, যেটা আমরা কখনো চিন্তাও করি নাই। হয়তো বা তাকে 2024 নাম হচ্ছে শাহরিয়ার। তো দেখা যায় যে বিয়ের কথা যখন তোলা হলো তখন ওদেরকে বলা হইলো যে
আমরা টেস্ট করতে দিলাম আনোয়ারা মেডিকেল সার্ভিসেস। হ্যাঁ, আসলে টিউমার টেস্ট করতে দিতে হয় এই জন্যই যে ওটার মধ্যে ক্যান্সারের জীবাণু আছে অর নাই। তো টেস্টের রিপোর্ট আসলো জুলাইয়ের 15 তারিখের দিকে। জুলাইয়ের 15 তারিখের দিকে টেস্টের রিপোর্ট আসছে। তো ওই রিপোর্টটা দেখে আলটিমেটলি উইং সার্কোমা, আমি তো এটা বুঝি না উইং সার্কোমা কি। তখন আমার ভাবি আমার দিকে একটু মানে মন খারাপ করেই তাকায়। হ্যাঁ, তারপরেও উনি পরক্ষণেই মানে ওনার এক্সপ্রেশনটা চেঞ্জ করে যে নাথিং ইজ ইম্পসিবল, এখন সব ধরনের ট্রিটমেন্টই চলে আসছে। তখন আমি মানে শুনছে মানে বুঝতে পারি বা জানতে পারি ওর ক্যান্সার হয়েছে। হ্যাঁ, তখন তো একটা কালচার বা এখনও বাংলাদেশে একটা কালচার, ক্যান্সার মানেই তো মৃত্যু, ক্যান্সার মানেই মৃত্যু, এটা ছাড়া তো কোনো উপায় নেই। তো ও তো তখন ঢাকাতে আমার বাসায় ছিল। তো কি বলবো, আমার মা যেন ওটা কখনো ভয় করেনি, ক্যান্সার মানেই মৃত্যু। কিন্তু একে আমার সুস্থ করতে হবে এরকম একটা মানে স্থির ছিল। আমার ভাবি আমাকে মোটিভেশন দিচ্ছিল যে এখন এটা ট্রিটমেন্ট করা সম্ভব, মানে উন্নত প্রযুক্তি চলে আসছে, ট্রিটমেন্ট করলে মানুষ ভালো থাকে। তো আমি তখন বিকাশে জব করতাম, আর ও বিছানায় শুয়ে শুয়ে বলতো যে তুমি আমাকে কি ইন্ডিয়া নিতে পারবা না, আমি ইন্ডিয়া গেলে সুস্থ হয়ে যাব। কিন্তু ওই সময় ছিল কোভিডের সময় তো টোটালি শাটডাউন, পুরো বাংলাদেশ শাটডাউন, প্রতিটা অফিস সব কিছু শাটডাউন। আমার অফিসের পাশাপাশি আমি তখন ওর মানে বাংলাদেশে যতটুকু সম্ভব ট্রিটমেন্ট মানে ডায়াগনোসিসগুলো করতেছিলাম, আর ভিসাগত বিষয়গুলো নিয়েও দৌড়াদৌড়ি করতেছিলাম। কিন্তু সব অফিসই তো বন্ধ, কীভাবে আমি দেন বহু কষ্ট করে বহু কষ্ট করে আমেরিকান ইন্ডিয়ান অ্যাম্বাসিতে অনেকবার ইমেল করছে, অনেকবার। যাই হোক, অনেক কষ্ট করে জুলাই আগস্ট
সাথে সাথে ওকে আমি ঘুরতে নিয়ে গেছিলাম একটা শপিং মলে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যে একটা মৃত ব্যক্তিকে আমি আমার জীবনে করে ফেলছি। ও যা চাই, মার্কেটে যাইতে চাই, চলো ওখানে যাই। ওখানে একটা বসুন্ধরার মতো মল ছিল, ফ্রিউডল্যান্ড, ওখানে গিয়েছিলাম, ঘুরছিলাম, KFC-তে খাইছিলাম। হ্যাঁ, খাওয়া দাওয়া করে বাসায় আসলাম। তারপর থেকে ঈদের ট্রিটমেন্ট অতটা শরীর আর খারাপ হয়নি। তো তারপরে আমি বিয়ের মতো সিদ্ধান্ত নিয়ে নিলাম। তো বিয়ে করলাম। বিয়ে করার পর দেখলাম যে ও আরও মানসিকভাবে খুবই মানে শক্তিশালী হইল। তো ও আস্তে আস্তে দেখা যায় যে ওর যে ফাইনাল ইয়ারে গ্র্যাজুয়েশন ছিল, MBBS ফাইনাল ইয়ার পরীক্ষা দিবে। তো ওই পরীক্ষাটা ও বললো, সাহস করে বলতেছে যে ও পরীক্ষা দিতে চাই। হ্যাঁ, আমি বললাম এই শরীরে কীভাবে সম্ভব? তো ওর জেদাজেদের কারণেই আলটিমেটলি ও ওই যে শুয়ে শুয়ে হসপিটালকেও, ওই মেডিকেলকেও আমরা থ্যাঙ্কস জানাই, প্রাইম মেডিকেলকে। ওকেও যথেষ্ট সাপোর্ট করেছে। ইভেন ওর ক্লাসরুমে বেড দিয়ে দিত, ক্লাস করানোর সময় বেড দিয়ে দিত, পরীক্ষার সময় ও যদি শুয়ে শুয়ে লিখতে চাই লিখতে দিত। তখন তো ও বুঝতে পারতো না। আর ওর সার্জারি হয়েছে মাজায়। ও কিন্তু মানে সার্জারির 3-4 দিন পর থেকে আর ঠিক মতো বুঝতে পারে না, বেশিক্ষণ বসতে পারে। আমি ইন্ডিয়াতে নিয়ে গেছিলাম ওকে শোয়াই। হ্যাঁ, ওই যখন মেডিকেলের পরীক্ষা দেবে ফাইনাল ইয়ার, তখনও তো এই 2 বছর পরও মানে বসতে পারতো না। এখন আল্লাহর রহমতে অনেকক্ষণই বসে আছে। হ্যাঁ, তো যাই হোক, তো আমাদের যখন বাংলাদেশে ট্রিটমেন্ট ছিল তখন ডক্টর কি বলেছিল, আমি কোনোদিন বাবা হতে পারবো না। ইন্ডিয়াতে যখন ট্রিটমেন্ট শুরু হয়েছিল তখন ওরা বলেছিল যে আমরা একটা ট্রাই করতে পারি, আমরা একটা মেডিসিন অ্যাপ্লাই করবো 3 মাস পর পর, এরপরে যদি আল্লাহ ভাগ্যে রাখে তোমার হবে, তবে ধরে রেখো না হওয়ার পসিবিলিটি বেশি।
আমি বললাম যে আমার ওসব সমস্যা নেই, আপনি আমার পেশেন্টটাকে বাঁচান। ওটা আল্লাহ দিলে হবে অনেক ভালো, মানে আমার বন্ধুদের অনেকেরই তো হচ্ছে না, সুস্থ স্বাভাবিক মানুষেরই তো হয় না। ওটা না আমার কনসার্ন না, আমি মানুষটাকে বাঁচাতে চাই। তো যাই হোক, ট্রিটমেন্টের পরে আমাদের বিয়ে হলো 2022 সালে। হ্যাঁ, তারপর পড়াশোনা শেষ হলো 2024-এর জানুয়ারিতে 7 তারিখে ইন্টার্ন শেষ হয়ে গেল। ও আমার ঢাকাতে আসলো। ঢাকা আসার পরে দেখা যায় যে মানে আমাদের কাছে না অপ্রত্যাশিত, মানে ও যখন প্রেগনেন্ট হইলো, ও যখন আমাকে বললো প্রেগনেন্ট, মানে আমার কাছে না আকাশ ভেঙে পড়লো। কারণ আমি ওকে বিয়ে করছি, চিকিৎসা করেছি, বা এরপরে যে আমার নিজের একটা প্ল্যান, নিজের লাইফের একটা প্ল্যান, কখনো এই জিনিসটা ছিল না। আমি জানি কোনোদিনও আমি হতে পারবো না, কোনোদিনও হতে পারবো না। কিন্তু ও যখন আমাকে বললো তখন আমি অবাক, সিরিয়াসলি। এই যে হ্যাঁ, ডক্টর চেক আপ যখন করালাম তখন তো দেখা যাচ্ছে যে ওর পজিশন প্রথম দিকে মানে একটু জার্নি হচ্ছিল, তো একটু সমস্যা ছিল। তারপর 7 দিন বা 10 দিন রেস্টের পরে একদম ক্লিয়ার। এই তখন থেকে এই আজকে অবধি অলমোস্ট 9 মাস হয়ে যাচ্ছে আমাদের, মানে নেক্সট মান্থে 17 তারিখে আমাদের ডেলিভারি ডেট। এখন পর্যন্ত ওর ফিজিক্যালি 100% ফিট। নর্মাল একটা মেয়ের যেই প্রেগনেন্সি পিরিয়ডে যত প্রবলেম হয় ওর কিছুই হয়নি। ইভেন লাস্ট চেক আপে ডক্টর বলতেছিল যে তুমি কি নর্মাল ডেলিভারিতে যাবা নাকি, কারণ তোমার মানে অবস্থানগুলো সব একদম ভেরি গুড। কিন্তু ওর সার্জারির কারণে, যেহেতু মাজায় সার্জারি, এই জন্য আমরা আর ওদিকে যাব না, আমরা সিজার করে এটা নিয়ে আসব। তো এই যে আমরা যে আজকে ওর মানে আমাদের নেক্সট অতিথি আসতেছে, এটা আমাদের কাছে কিন্তু মানে সৃষ্টিকর্তার মানে কি না পারে, মানে কি বলবো, মানে এটা তো আমরা প্রত্যাশাই করিনি যে আমাদের এরকম কিছু একটা হবে, আমাদের সংসারেও মানে আলোকিত হবে, কেউ এসে আলোকিত করবে। এমনিতে কিন্তু আমরা দুজন খুবই হ্যাপি, মার্শাল্লাহ। আমাদের মধ্যে ঝগড়াঝাটি খুবই কম, ঝামেলা খুবই কম, ন্যায় বললেই চলে। বিশেষ করে 2014 পর থেকে ন্যায় বললেই চল। আমরা দুজন যথেষ্ট এনজয় করি, যথেষ্ট ভালো আছি, ভালো থাকি। কিন্তু আজকে যার জন্য আমরা ফটোশ্যুট করতেছি, এটা যার জন্য, সেটা কিন্তু আমাদের কাছে একদম স্বপ্নের মতো। এটা মানে আমাদের লাইফটা কিন্তু স্বাভাবিক ছিল না, বা এখনও স্বাভাবিক নাই অনেকটা। কিন্তু ডে বাই ডে আল্লাহ তাআলা আমাদেরকে মানে একদিকে যেভাবে আমাদেরকে কষ্ট দিয়েছে বা পরীক্ষা করেছে, ঠিক বিপরীত দিকে রিভার্সে আমাদেরকে লাইফটা এখন নর্মাল করে দিচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে আল্লাহর রহমতে আমার মনে হয় যে দোয়া করো সবাই যে ওর ভালোর মতো যেন বাচ্চাটা হয়, আর ও যেন ভালো থাকে। অবভিয়াসলি ও যেন, কারণ ও আমার মানে কি বলবো, সাধনা কি, ও তো আমার মানে আমি ওকে মানে সাধনা, তো সাধনার উপরে কিছু থাকলে সেটা ঠিক আছে। মহামানব। না না, মহামানব মানুষ হতে পারে না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি আমার ওয়াসাল্লামের পরে জীবনের আসলে শ্রেষ্ঠ পাওয়ার, এর চেয়ে বেশি কিচ্ছু সেটা 17 তারিখের আগ পর্যন্ত। 17 তারিখে কিন্তু রিভার্স হয়ে যাবে। আমাদের লাইফের সবচেয়ে সেরা গিফট দিবে সৃষ্টিকর্তা, যেটা আমরা কখনো চিন্তাও করি নাই। হয়তো বা তাকে 2024, 2020, 21, 22 এটা তো আমাদের কাছে একদম কি বলবো ভয়ঙ্কর একটা সময় গিয়েছে। কিন্তু 2023, 24, বিশেষ করে 24-এ এসে আমাদের লাইফটা অনেকটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। বেবি পাওয়ার পর ইনশাল্লাহ আরও বেশি স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ, ওটা তো আর মানে মানে এর ফলে না, ওটা হচ্ছে একটু ভালো লাগা। আমাদের ওই সময়টা তো ওই মানে ফোন ছিল না, কিছুই ছিল না তখন, অ্যাভেলেবেল না। তো ফোন দেখা যাচ্ছে আমার বাবার ছিল, ও মেসেজ দিত, জানতাম না যে ও মেসেজ দিছে ওইটা আমাকে। আমি ফোন ধরলে তো কথা বলতো না। এগুলো অনেক কাহিনী, এগুলো কাহিনী আসলে বলে শেষ করা যাবে না। প্রেম কাহিনী বললে, বিশেষ করে 2020 থেকে 20-এর আগেও তো আমাদের বিশাল একটা চ্যাপ্টার আছে, অনেক, প্রায় 12 বছরের একটা চ্যাপ্টার আছে। হ্যাঁ, 8 থেকে 20, 12 বছর। 20 থেকে যদি এই দিকে আসা হয়, বিশেষ করে আমরা যাকে নিয়ে এই আয়োজন, তাকে নিয়ে যদি কথা বলি, এটা আমাদের কাছে স্বপ্নের মতো, এটা স্বপ্নের মতো। প্রায় 12 বছর সব মিলিয়ে 8 থেকে 24, 15-16 বছর। আমরা বেশ বেশ সময় যে যেমন অনেকের কাছে শুনি যে মানে একটা মানুষ সাথে এত দীর্ঘ সময় থাকলে তার প্রতি অনীহা
স্বাভাবিক মানুষ না, ওরা কিন্তু স্বাভাবিক মানুষের মতো অ্যাটিটিউড করে না, একদম অস্বাভাবিক মানুষের মতো অ্যাটিটিউড করে, কারণ ওদের মধ্যে বিষ, ওদের আটকে না যাক, ওদের মাঝে হচ্ছে বিষ, হ্যাঁ, ওর শরীরের মাঝে হচ্ছে বিষ, ও হলো অস্বাভাবিক আচরণ করবে, ইচ্ছা করেই চেতে যাবে, ও তো ইচ্ছা করে চেতেছে না, ওর হরমোনাল ইফেক্ট পড়তেছে। কিন্তু আমি তো তখন টোটালি কুল, আমার হাসি পাইতো, রাগ হইতো, হেসে কাটাই দিতাম। নয় মানে দেখো, জীবনে কিন্তু খারাপ সময় খুব কমে আসে, সেটাকে যদি তুমি মানে ক্যারি করো, মানে ধরে রাখো, তাহলে কিন্তু এই ছোট্ট জিনিসটা বড় হয়ে যায়। তুমি দেখো, তুমি একজনের সঙ্গে আছো, সবসময় চিন্তা পরিবারের সঙ্গে চিন্তা করো না কেন? বাবা মার সময় অনেক সময় রাগ হয় না, বাবা মার প্রতি আমাদের রাগ হয় না, আমরা তো বাবা মাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাদের প্রতি আমাদের রাগ হয় না, তখনকে আমরা কী করি? ধরে রাখি না, তো একটু পরে তো নর্মালি ভাবি বাবা মা, ঠিক ওকে যদি আপন ভাবো, তোমার এগেনস্টকে যদি আপন ভাবো, খুব অল্পতেই ছেড়ে দিতে হবে। হ্যাঁ, ও মানুষ, ও ফল করতেই পারে, এটা তো তোমাকে খুব দ্রুত কাম ব্যাক করতে হবে, এটা ধরে থাকা যাবে না, কখনো কম্পেয়ার করবা না, আর অবশ্যই ট্রাস্ট রাখতে হবে। আমরা কিন্তু টোটালি লং ডিস্টেন্স রিলেশনশিপ, টোটালি আমরা মিলিত হয়েছি 2024 সালে এই জানুয়ারির 8 তারিখে ঢাকা যখন আসছে, ও মানে জানুয়ারি মাসে ইন্টার্ন শেষ করে যখন আসছে, এই যে দেখো যে 2008 সাল থেকে এই পর্যন্ত এটা তো আমরা ওখান থেকে খুব মানে খুব ভালোভাবেই শিক্ষা নিতে পারি, কিন্তু আমরা নেই না। হ্যাঁ, আর কখনো অন্যকে দেখে, ও যে কথাটা বলে যে অন্যের বাহ্যিক দেখে কিন্তু কখনোই